শ্লোক 10 ময়াধ্যক্ষেন প্রকৃতি সুতে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে 10 ময়া আমার অধ্যক্ষেন অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি জোড়া প্রকৃতি সুতে প্রকাশ করে সহ চরাচরম স্থাবর ও জঙ্গম হেতুনা কারণে অনেন এই কৌন্তেয় হে কুত্তিপুত্র জগৎ জগৎ বিপরিবর্ততে পুনঃ পরিবর্তিত হয়। গীতার গান ইঙ্গিত মাত্র সে মোর জড়াকার্য করে। চরাচর যত কিছু প্রসবে সবারে জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ। পুনঃ হয় যত জনম মরণ অনুবাদ হে কৌন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা জোড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ততা থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জোড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন। তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জোড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জোড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ, কিন্তু জড় জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোন প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ ও তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড় জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমেরই সম্বন্ধ রয়েছে। এই জড় জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ হচ্ছে, ভগবানের পরিচালনা ব্যতীত জোড়া প্রকৃতি কিছুই করতে পারে না, তবুও সমস্ত জড় জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত।